ভারতে পাচার হচ্ছে রসুন। কেউ দল করলে আপত্তি নাই, ক্ষমতা দখল করতে চাইলে আপত্তি আছে, বলছেন দুদু। জানাবো বৈষম্য বিরোধীদের ঘোষণাপত্র নিয়ে টেনশনে রাজনৈতিক দলগুলো। এবং সর্বশেষ জানাবো ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার সর্বদা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে পাচার হচ্ছে রসুন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে রসুন। চলতি ডিসেম্বর মাসে পাচারকালে সহস্রাধিক কেজি রসুন আটকের কথা নিশ্চিত করেন আলীনগর বিজিবি ক্যাম্প কমান্ডার মোহাম্মদ আজগর। উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় তিনি এ তথ্য নিশ্চিত করেন। সভায় নগর বিজিবি কমান্ডার মোহাম্মদ আজগর সীমান্ত পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে বলেন, চোরাচালানের নতুন যুক্ত হওয়া পণ্যের নাম রসুন। সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারি প্রতিদিন ভারতে রসুন পাচারের চেষ্টা চালায়। চলতি ডিসেম্বর মাসে সহস্রাধিক কেজি রসুন আটক করা হয়েছে। 1 কেজি রসুন বাংলাদেশের খুচরা বাজারে বিক্রি হচ্ছে 220 থেকে 200 টাকায়, আর ভারতে প্রতি কেজি রসুনের বাজার মূল্য 500 টাকা। ফলে ভারতের রসুন পাচার বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, চীন থেকে রসুন আমদানি করা খুব হয় বাংলাদেশে। শুধু রসুন নয়, সীমান্ত চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেউ দল করলে আপত্তি নাই, ক্ষমতা দখল করতে চাইলে আপত্তি আছে, বলছেন দুদু। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি পারে দেশে গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে। কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয় তা জানে বিএনপি, এটা অতীত ইতিহাসে দেখা গেছে। ক্ষমতায় আনলে তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও সেটি দেখতে পাবেন। দুদু বলেন, দেশে একটা ষড়যন্ত্র চলছে। এই গণতন্ত্র ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে, দেশকে রক্ষা করতে হলে আমাদের আরো সতর্ক হতে হবে। তিনি বলেন, সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। কোনো কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে, আমাদের আপত্তি নাই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায়, সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে। কৃষক দলের সাবেক এই আহ্বায়ক বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা 1-11 থেকে শুরু হয়েছে, সেটার আলামত এখন কিছু কিছু দেখা যাচ্ছে। বাংলাদেশে পুনরায় গণতন্ত্রের প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এর সুযোগ কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে না। বৈষম্য বিরোধীদের ঘোষণাপত্র নিয়ে টেনশনে রাজনৈতিক দলগুলো। আজ বেলা 3টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই ঘোষণাপত্রে নতুন করে কি উত্থাপিত হতে যাচ্ছে তা নিয়ে টেনশনে আছে রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, বৈষম্য বিরোধীদের ঘোষণাপত্রে কি থাকছে তা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই আমাদের। কারণ এই ঘোষণা করা নিয়ে তারা রাজনৈতিক দল কিংবা সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে কোনো আলাপ আলোচনা করেনি। এই অবস্থায় ঘোষণাপত্রে নতুনত্ব কি থাকছে কিংবা নতুন কোনো দলের ধরনের দাবি হাজির করতে যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক দলগুলো টেনশনে থাকাটাই স্বাভাবিক। তবে রাজনৈতিক নেতারা এও বলেছেন, দেশের বর্তমান অস্থির ও নৈরাজ্যকর পরিস্থিতিতে এই মুহূর্তে সব পক্ষের মধ্যে একটা বৃহৎ ঐক্য দরকার ছিল। কিন্তু সেখানে সবাইকে বাদ দিয়ে বৈষম্য বিরোধী নামে একটা অংশের এই ধরনের উদ্যোগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি আরো বাড়বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তারা আগে তাদের ঘোষণাপত্র ঘোষণা করুক, তারপর এটা নিয়ে কথা বলা যাবে। এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চায় না। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের ঘোষণাপত্রে কি থাকছে সেটি আমরা এখনো জানি না। বৈষম্য বিরোধীদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের আরো দূরত্ব বাড়বে বলে মনে করেন দলগুলোর নেতারা। তারা বলছেন, এই ঘোষণাপত্র তৈরি নিয়ে তারা রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করেনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে তারা যে ঘোষণাপত্র দিতে যাচ্ছে তা অধিকাংশের রাজনৈতিক দল এবং সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করে দেওয়া হচ্ছে বলে আমার মনে হয় না। এই ধরনের কিছু দিতে গেলে রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে দেওয়া দরকার ছিল। কিন্তু এখন বৈষম্য বিরোধী নামে যারা কাজ করছেন তারা তাদের একটা বক্তব্য হাজির করতে যাচ্ছেন। এটা নিয়ে আমরা কিছুই জানি না। সাইফুল হক বলেন, দেশ যখন একটা অস্থিতিশীল অনিশ্চিত পরিস্থিতির মধ্যে চলছে, তখন দরকার ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বৃহত্তর ঐক্য সমঝোতা। কিন্তু সেই মুহূর্তে বৈষম্য বিরোধীদের এই ধরনের তৎপরতা আমাদের মধ্যে আশঙ্কা, বিভক্তি, বিভাজন, দূরত্ব, সন্দেহ ও অবিশ্বাস বাড়িয়ে তুলছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, এটা বৈষম্য বিরোধী নামের একটি অংশের ঘোষণাপত্র। তাদের সঙ্গে নাগরিক কমিটি রয়েছে। এই ঘোষণাপত্রের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন, বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কি থাকছে তা সম্পূর্ণ জানা না গেলেও ইতোমধ্যে সংবিধান নিয়ে তাদের একটি বক্তব্য সবার সামনে চলে এসেছে। সেখানে তারা 72-এর সংবিধানকে মুজিববাদী সংগঠন আখ্যায়িত করে কবর দেওয়ার কথা বলেছেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধান নিয়ে এই ধরনের বিদ্বেষপূর্ণ
বক্তব্য সাধারণত স্বাধীনতা বিরোধীরা দিয়ে থাকেন, সেখানে ছাত্রদের পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসা একটা প্রশ্ন দেখা দিয়েছে, তাদের সঙ্গে স্বাধীনতা বিরোধী কেউ জড়িত আছে কিনা। বিএনপি নেতারা বলছেন, সংবিধান একটি জাতির আত্মজীবনী। এই সংবিধানে বাংলাদেশের স্বাধীনতার কথা বলা আছে। আর পৃথিবীর কোনো সংবিধানই একেবারে নিখুঁত কিংবা পারফেক্ট নয়, তাই একটি পরিবর্তন ও পরিমার্জন হতে পারে, কিন্তু বৈষম্য বিরোধীরা সংবিধানকে একেবারে বাতিল করার যে দাবি তুলছে তা গ্রহণযোগ্য নয়। আর সংবিধানকে কবর দেওয়া হবে, এটা একটা রাষ্ট্রবিরোধী শব্দ। দলটির নেতারা বলছেন তারা সংবিধান সংস্কার চায়, তার জন্য দলের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিন্তু বৈষম্য বিরোধীরা সংবিধান বাতিলের যে দাবি করছেন সেটি করতে দেশে একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংবিধান একটি জাতির আত্মজীবনী, এটি সংশোধন হতে পারে সময়ে সময়ে, কিন্তু বাতিল হতে পারে না। এই সংবিধানে বাংলাদেশের স্বাধীনতার কথা রয়েছে, আরো অনেক কথা রয়েছে যে এইগুলো জনগণের কল্যাণে নিহিত, সেটাকে আপনি কিভাবে বাদ দিবেন। সংবিধানের বিধানগুলোকে না মেনে শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছিল বলে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সংবিধানে ফ্যাসিবাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো সংশোধন হতে পারে। সংবিধানকে পাশ কাটিয়ে শেখ হাসিনা যে অকর্ম করেছে সেগুলো নিয়ে কথা হতে পারে, কিন্তু সংবিধান বাতিল করে নতুন করে লেখা হবে। আমার মনে হয় এতে একটা জাতির যে ধারাবাহিকতা সেটি ক্ষুণ্ণ হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ইতিমধ্যে তাদের যেটুকু বক্তব্য বেরিয়ে আসছে তা আমরা দেখেছি। তারা যেভাবে 72 সংবিধানকে মুজিববাদী সংগঠন আখ্যায়িত করে কবর দেওয়ার কথা বলছে, প্রথমত এটা ভুল উপস্থাপনা। এর মধ্যে এক ধরনের বিদ্বেষ কাজ করছে। 72 সংবিধান নিয়ে এই ভাষার কথা বলতো স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধীরা। ছাত্ররা এই ভাষায় কথা বলবে না, এটাই আমরা দেখতে চাই। তিনি আরো বলেন, 72 এই সংবিধান ছিল পাকিস্তানের জান্তার বিরুদ্ধে আমাদের 23 বছরের বাঙালি জাতিসত্তার লড়াই, বিশেষ করে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের যে লড়াই, লাখো শহীদের রক্ত স্নাত ছিল এই সংবিধান। এই সংবিধানে অনেক ঘাটতি দুর্বলতা আছে, তা নিয়ে অনেকগুলো বিকল্প প্রস্তাবনা আছে, তা আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে 31 দফায় বলেছি। সেখানে সংশোধনের অনেকগুলো প্রস্তাবনা রয়েছে। এটি বাতিল করতে গেলে বর্তমান যে অস্থিরতা ও নৈরাজ্যতা বাড়িয়ে তুলবে। বিগত 4.5 মাসে বৈষম্য বিরোধীরা জনগণ থেকে নিজেদেরকে অনেকখানি বিচ্ছিন্ন করে ফেলেছে বলে দাবি করে সাইফুল হক বলেন, তাদের বক্তব্য, বিবৃতি ও অতিকথনে তারা নিজেদেরকে রাজনৈতিক দল, সমাজের বৃহৎ অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সংবিধান সম্পর্কে বৈষম্য বিরোধীরা যে কথাগুলো বলছে তা গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, এখানে কবর দেওয়া হবে যে শব্দ বলছে এটি বাস্তবসিত না। সংবিধান পরিবর্তন পরিমার্জন করার জন্য একটি নির্দিষ্ট ফোরাম আছে, সেটা হলো সংসদ। আর কোনো সংবিধান পারফেক্ট থাকে না, এটা পরিবর্তন পরিমার্জন হয়, সেটা কবর নেওয়া এটা রাষ্ট্রদ্রোহিতামূলক শব্দ। বিএনপি নেতারা বলছেন, 5ই আগস্টের পর থেকে একটি রাজনৈতিক দল বিএনপিকে আক্রমণ করে কথা বলে আসছে। এই দলটি আবার নতুন করে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করে আসছে। তাদের লক্ষ্য বিএনপিকে বিতর্কিত করে রাজনৈতিক ফায়দা নেওয়া। তাদের সঙ্গে বৈষম্য বিরোধীদের হঠাৎ করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কোনো যোগসূত্র আছে কিনা সেটিও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া এই ঘোষণাপত্রের মাধ্যমে আগামী নির্বাচনকে বিলম্বিত করে বৈষম্য বিরোধীদের নতুন দল গঠনের সহায়তা করারও একটা লক্ষ্য হতে পারে বলে মনে করে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান প্রিন্স বলেন, জনগণ এখন প্রয়োজন নির্বাচন ও নির্বাচিত সরকার, কারণ এই মুহূর্তে নির্বাচন হচ্ছে বড় সংস্কার। নির্বাচনের লক্ষ্যে যে সংস্কার প্রয়োজন সেটি এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, কেউ রাজনীতি কিংবা রাজনৈতিক দল করতে চাইলে তাদেরকে আমরা স্বাগত জানাই। বৈষম্য বিরোধীরা রাজনৈতিক দল করতে চাইলে তাদেরকে আমরা স্বাগত জানাই। আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 5 সাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, তবে তারা সরকারের থেকে সুযোগ সুবিধা গ্রহণ করে, কোন এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করে, তাহলে তা হবে বড় ধরনের বৈষম্য। প্রিন্স বলেন, কোন পক্ষকে রাজনৈতিক দল গঠনের সুবিধা দেওয়ার অভিপ্রায় সংস্কার কার্যক্রম ধীরগতি করবে এবং সেটি জাতির সঙ্গে বেইমানি হবে। কাউকে ক্ষমতা পাকাপোক্ত করতে দেওয়ার জন্য কোনো সংস্কার হাতে নিলে সেটি জাতি গ্রহণ করবে না। বৈষম্য বিরোধীদের শহীদ মিনারের অনুষ্ঠানে যাবে না ছাত্র সংগঠনগুলো। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, কিন্তু 5ই আগস্টের পর থেকে নানা ইস্যুতে বৈষম্য বিরোধী সমন্বয়কদের সঙ্গে ছাত্র সংগঠনগুলো দূরত্ব তৈরি হয়েছে। গত 6 ডিসেম্বর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এলে জীবন দিয়ে তা মোকাবিলা করার প্রত্যয় নিয়ে 28টি ছাত্র সংগঠন নেতাদের মধ্যে মত বিনিময় সভা হয়। তবে আগামী 31শে ডিসেম্বর অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ 28টি সংগঠনের নেতারা অংশ নেবেন না বলে জানা গেছে। ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের ঘোষণা তৈরির সময় সব পক্ষে যুক্ততা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, যা জনগণের ঐক্যবদ্ধ ঘোষণা হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য হতো, কিন্তু তা না করে জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করে তারা ঘোষণা এককভাবে নিজেদের মতো তৈরি করে তা ঘোষণার মধ্য দিয়ে জনগণকে স্থায়ী বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান জানাই, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে জনগণকে স্থায়ী বিভাজনের দিকে ঠেলে দেবেন না। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন
উদ্দিন বলেন, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় ঐকমত্য সরকার গঠনের 5 মাসের মাথায় এসে হঠাৎ করে কথিত বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা দুরভিসন্ধিমূলক। একটি বিশেষ গোষ্ঠীর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করার লক্ষ্যে এক ধরনের হঠকারী পদক্ষেপ নিচ্ছে। নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ থেকে এখন আবার নতুন করে বিপ্লবের ইস্তেহার সামনে আনতে যাচ্ছে। বৈষম্য বিরোধীরা এখন ক্ষমতায় থেকে কার বিরুদ্ধে বিপ্লব করবে বলেও প্রশ্ন রাখেন তিনি আরো বলেন, আমরা মনে করি এমন পদক্ষেপে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আত্মঘাতী পদক্ষেপ, অহেতুক ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা সম্পর্কে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তির সৃষ্টি করবে। এই ঘোষণাপত্র পাঠের পেছনে ৭১-এর পরাজিত শক্তির ইন্ধন রয়েছে। তারা ৭১-এর ইতিহাস ভুলিয়ে দিয়ে রাজনীতি করতে চায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।